আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো তোমাদের অলরেডি প্রশ্ন কাঠামো ও মানবন্টন বার্ষিক পরীক্ষার জন্য তো এটা প্রকাশ করেছে, দৈনিক শিক্ষা প্রকাশ করা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি। ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রশ্ন কাঠামো ও মানবন্টন এক নজরে। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পরিমার্জিত প্রশ্ন কাঠামো মানবন্টন মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রতিটি বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব 30% ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব 70% রেখে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এনসিটিবি সূত্র এই তথ্য জানায়। দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছে। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো মানবন্টন দেখুন। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা। গণিত ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস। তো এখানে দেখো, অভিজ্ঞতার ক্রমিক নম্বর হচ্ছে 5, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এটা হচ্ছে অভিজ্ঞতার নাম, এটা হচ্ছে পৃষ্ঠা, ঠিক আছে। তো ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এটা হচ্ছে 103 থেকে 137 পৃষ্ঠা। তারপরে অভিজ্ঞতার ক্রমিক নম্বর হচ্ছে 6, অভিজ্ঞতার নাম হচ্ছে দৈর্ঘ্যমাপী, পৃষ্ঠা হচ্ছে 138 থেকে 148। তারপর 7 নম্বর হচ্ছে বীজগাণিতিক রাশির জগৎ, এটা হচ্ছে 149 থেকে 166 পৃষ্ঠা পর্যন্ত। আর অভিজ্ঞতা 8, সরল সমীকরণ 168 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে অভিজ্ঞতা 10, জ্যামিতিক আকৃতির গল্প, এটা হচ্ছে 190 থেকে 221 পর্যন্ত। অভিজ্ঞতা 11, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 222 থেকে 234। আর মূল্যায়ন কাঠামো হচ্ছে শিক্ষণকালীন হচ্ছে 30% আর সামষ্টিক হচ্ছে 70%। গ, শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন। আইটেমের নাম, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ। নির্ধারিত নম্বর হচ্ছে 10। যেমন নমুনা প্রশ্ন, অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো। বিগত 6 মাসের গড় মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কীভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করবে। শিক্ষার্থীর বাসার খরচের খাত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। আর বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ, অন্যান্য খরচ এখানে মোট। তো তালিকা ব্যবহার করে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলো উত্তর করবে। তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করো। বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো। তৈরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো। তালিকায় খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি রেখাচিত্র অঙ্কন করো। অনুসন্ধানমূলক কাজ, ইনভেন্টরি ওয়ার্ক। নমুনা প্রশ্ন, স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য প্রশ্ন মেপে বের করো, এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ। নমুনা প্রশ্ন, একক কাজ, প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। এটা হচ্ছে এটা 10 নম্বর, এটা 10 নম্বর, আর এখানে হচ্ছে 10 নম্বর, মোট হচ্ছে এখানে 30 নম্বর। তারপর সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন, এটা সময় হচ্ছে 3 ঘন্টা। আইটেমের নাম হচ্ছে যেমন নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, এটা 15টা, এটা হচ্ছে 10টা। আর উত্তর দিতে হবে, এটা 15টা, এটা 10টা, মোট নম্বর 15 আর হচ্ছে 10। আর সংক্ষিপ্ত প্রশ্ন 13টি, 13 দুগুণে 26 নম্বর। আর রচনামূলক প্রশ্ন 10টি, 60টি উত্তর দিতে হবে, 7 7 49। সময় হচ্ছে 3 ঘন্টা। টোটাল মার্ক হচ্ছে 100। আচ্ছা, তারপর কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন। এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার শিক্ষকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু করা যাবে না। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, ষষ্ঠ শ্রেণী, ক বিভাগ। সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে 25 নম্বর, সময় 3 ঘন্টা, পুনর্মান হচ্ছে 100। তো এখানে অঙ্ক দেওয়া আছে, এখানে 15টা অঙ্ক দেওয়া আছে নৈর্ব্যক্তিক, ঠিক আছে।
তোমরা একটু দেখে নাও। আমি এখান থেকে প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আমি সম্পূর্ণ ভিডিও পড়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো তোমরা এখান থেকে প্রশ্নগুলি দেখে নাও। তারপর হচ্ছে এখানে এক কথায় উত্তর, এখানে 16 থেকে 26 পর্যন্ত এটা হচ্ছে এক কথায় উত্তর। তো এই হচ্ছে তোমাদের খ বিভাগের প্রশ্ন, আর এটা হচ্ছে এক কথায় উত্তর। তোমরা দেখে নাও 16 থেকে 25 পর্যন্ত এই প্রশ্নগুলি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। তারপর খ বিভাগে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও, এটা হচ্ছে 13 × 26, এখানে 26 নম্বর, এরপরে হবে 26 নম্বরে আনসার করতে হবে। এখান থেকে তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে রাখো। নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রুব্রিক্স, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো এতক্ষণ ধৈর্য ধরে তোমাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্ন আমরা ইনশাআল্লাহ দেখাবো। তো আমাদের চ্যানেলের সাথে থাকো। তো ভালো থাকবে সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা, মঙ্গল কামনা করে আমাদের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।